বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের পূর্বে বরিশাল বিভাগে আয়োজিত এই জনসমুদ্রে উপস্থিত রয়েছেন আজকে সভার সভাপতি, উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বৃন্দ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দ এবং বিএনপির এই বরিশাল বিভাগের 21টি আসনের মধ্যে 19টি আসনে বিএনপির প্রার্থী এবং 2টি আসনে জোট প্রার্থী মাঠে উপস্থিত রয়েছেন। বরিশাল বিভাগের হাজার হাজার নেতাকর্মী, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই জন্য যে আমরা দেখেছি গত 17 বছর প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে 2014 সালে বিনা ভোটের নির্বাচন, 2018 সালে রাতের অন্ধকারে 900 ভোটের নির্বাচন আমরা দেখেছি, 2024 সালে প্রহসনের নির্বাচন, এরপরে বৈষম্য বিরোধী আন্দোলন এবং আমাদের গত 17 বছরের জীবন মরণের মধ্য দিয়ে রাজপথে যে আন্দোলন করেছি তার মধ্য দিয়ে গত 5ই আগস্ট 2024 হাসিনার পলায়নের পরে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। আমরা দেখেছি যাদেরকে আজ থেকে 54 বছর আগে দেশের মানুষে প্রত্যাখ্যান করেছিল, তারা বাংলাদেশের সৃষ্টির দ্বারা স্বীকৃতি দেয়নি, যারা দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, যারা আমাদের মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, তারা আজকে আমাদের সামনে দাঁড়িয়েছে। প্রিয় ভাইরা, আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আমরা জানি ওরা সবচেয়ে বেশি ধুরন্ধর। ওরা 1971 সালে 16ই ডিসেম্বরের পূর্বে 14ই ডিসেম্বর ষড়যন্ত্র করে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আগামী 12ই ফেব্রুয়ারি বিএনপির প্রত্যেকটা কর্মীকে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে পাহারা দিয়ে ভোট রক্ষা করতে হবে, কারণ আগামী নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা রক্ষার নির্বাচন, আগামী নির্বাচন বাংলাদেশের স্মৃতিসৌধ নির্বাচন, আগামী নির্বাচন বাংলাদেশের তারেক রহমানের একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার নির্বাচন। সকলকে এই নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বরিশালের 21টি আসন আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিবেন, এই প্রত্যাশা রেখে